ইলেকশনকে ভণ্ডুল করার জন্য এই বিরোধী দলগুলো যা করছে তা কঠোর হস্তে দমন করা হবে। 2-3 দিন আগে যে তেজগাঁওয়ের যে ঘটনা ঘটেছে, মোহনগঞ্জে যে ঘটনা ঘটেছে রেলওয়ের বগিতে আগুন দেয়া সম্পর্কিত, যেখানে ছোট্ট একটি শিশুসহ 4 জন মারা গিয়েছে। নির্বাচন বর্জনের দাবিতে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। দমন নিপীড়ন করে তাদের দমানো যাবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথাই বলেন বক্তারা। এই অসহযোগ আন্দোলন হচ্ছে চলমান এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শেষ এবং চূড়ান্ত ধাপ এবং চূড়ান্ত লড়াই। এই লড়াইয়ের মাধ্যমেই বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ বিজয়ের নতুন সূর্য দেখতে পাবে। বিজয়ের নতুন সূর্য তাদেরকে হাতছানি দিয়ে ডাকবে। সম্মানিত দর্শক শ্রোতা, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু প্রশাসনিক কার্যক্রম ইতিমধ্যে তৈরি করেছেন ইসি নিজে, কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে যে অবশেষে নির্বাচন নিয়ে মুখ খুললেন র্যাব প্রশাসন। বর্তমান নির্বাচন বা বর্তমান প্রেক্ষাপট নিয়ে যে বিষয়গুলো উল্লেখ করেছেন, আজকে এরকম একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছি আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি। এই ইলেকশনকে ভণ্ডুল করার জন্য এই বিরোধী দলগুলো যা করছে তা কঠোর হস্তে দমন করা হবে। 2-3 দিন আগে যে তেজগাঁওয়ের যে ঘটনা ঘটেছে, মোহনগঞ্জে যে ঘটনা ঘটেছে রেলওয়ের বগিতে আগুন দেয়া সম্পর্কিত, যেখানে ছোট্ট একটি শিশুসহ 4 জন মারা গিয়েছে। তো আমরা সব পরিস্থিতি বিবেচনা করে আমাদের যে গোয়েন্দা নজরদারি আমরা অব্যাহত রেখেছি, এবং ইতিপূর্বেও আমরা এখন থেকে যেটি চালু করতে যাচ্ছি সেটি হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, এবং ট্রেনকে সাধারণ মানুষ তাদের নিরাপত্তার খুব একটি স্বাচ্ছন্দ্য একটি মাধ্যম হিসেবে মনে করে। তো আগুন সন্ত্রাসী যারা, তারা সাধারণ মানুষের মধ্যে এই ভয়ভীতি সৃষ্টি করার জন্য তারা ট্রেনের বগিতে আগুন দিয়ে স্লিপার তুলে ফেলে যে নাশকতা করছে, তার বিরুদ্ধে আমাদের যে অ্যাকশন, সেই অ্যাকশন আমরা জারি রাখব। আমরা প্রতিটি স্টেশনে, স্পেশালি কমলাপুর রেল স্টেশনে আমাদের সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল আগে, সেই গোয়েন্দা নজরদারি আমরা আরও বাড়াবো। আমাদের যে ডগ স্কোয়াড টিম রয়েছে, আমরা বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনের বগিগুলোতে আমরা আমাদের সুইপিং টিম রাখছি, আমরা আমাদের ডগ স্কোয়াড টিম রাখছি, আমরা আমাদের সাদা পোশাকে গোয়েন্দা মোতায়েন করছি। তাছাড়া অন্যান্য যে ইউনিটগুলোর আন্ডারে যে বিভিন্ন রেল স্টেশন পড়েছে, তারাও একইভাবে ট্রেনের বগিগুলি স্ক্যান করবে। তারা ওখানে আপনার গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এবং রেলওয়ে পুলিশের সাথে সমন্বয় করে। এই কাজগুলো আমরা কমলাপুর রেল স্টেশন সহ পুরো বাংলাদেশের যত রেল স্টেশন রয়েছে সমস্ত রেল স্টেশনে আমরা এই ধরনের সুইপিং, ডগ স্কোয়াড এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে আমরা আমাদের কর্ম তৎপরতা আরও বৃদ্ধি করব, যাতে দেশের সাধারণ মানুষ এই অগ্নি সন্ত্রাসে ভয় না পায়। এবং যারা অগ্নি সন্ত্রাস করছে তাদের প্রতি আমাদের র্যাবের তরফ থেকে কঠোর বার্তা হচ্ছে, এখন থেকে যে কোনো সন্ত্রাসী, সেটা আগুন সন্ত্রাসী হোক বা অন্য যে কোনো রকমের নাশকতাকারী হোক, তাদেরকে ধরার জন্য আমরা এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যে গোয়েন্দা সংস্থা রয়েছে সবার সম্মিলিত তৎপরতায় আমরা এই আগুন সন্ত্রাস প্রতিহত করতে পারবো। এবং সামনের যে ইলেকশন রয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ ইলেকশন, সেই ইলেকশনকে ভণ্ডুল করার জন্য এই বিরোধী দলগুলো যা করছে তা কঠোর হস্তে দমন করা হবে, এবং সাধারণ মানুষ যাতে ভোট কেন্দ্রে নিরাপদে আসতে পারে সেই ব্যবস্থা করার জন্য র্যাব সদা তৎপর এবং কার্যক্রম করে যাচ্ছে। আমরা রেলওয়ে পুলিশকে, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য।
আমরা সাধারণ মানুষকে এবং যারা রেলের সুবিধা নিচ্ছে তাদেরকে আমি আহ্বান জানাবো, আপনাদের কাছে যদি নাশকতার কোনো ধরনের তথ্য থাকে এগুলো আমাদেরকে শেয়ার করবেন, যাতে করে কোনো নাশকতা ঘটার আগেই আমরা সে নাশকতাকারীকে আইনের আওতায় আনতে পারি এবং সাধারণ জনগণের যে নিশ্চিত যে যাত্রা, সে যাত্রাকে আমরা নির্বিঘ্নে আমরা সেই যাত্রাকে নিশ্চিত করতে পারি। মোহনগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা বেশ কিছু ক্লু এবং আমরা কিছু নাম পেয়েছি। তদন্তের সাথে পুরোটা যদি আমি না বলি, আমি কিছু হিন্টস আপনাদেরকে দেই। যাদেরকে আমরা পেয়েছি তাদেরকে আমরা দুইটা ক্যাটাগরি করেছি। একটা হচ্ছে তাদের মধ্যে দুইজনের নামীয় তালিকা পাওয়া গেছে যারা হচ্ছে বিরোধী দলের, এবং দুইজনকে পাওয়া গিয়েছে ভাসমান বলতে আমি যেটা বোঝাচ্ছি, তারা স্টেশনেই থাকে, তারা মাদকাসক্ত এবং তাদেরকে দিয়েই এই কাজগুলো করেছে, এরকম একটা তথ্যের ভিত্তিতে আমরা সর্বমোট 4 থেকে 5 জনের নাম এবং ছবি পেয়েছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় সেজন্য যে সমস্ত কার্যক্রম পরিচালনা করা দরকার, বিশেষ করে প্রশাসনিক যে কর্মকর্তারা রয়েছেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী অফিসার এবং পুলিশের আরও ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে ডিআইজি, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং সংশ্লিষ্ট যারা নির্বাচন কর্মকর্তা রয়েছেন তাদের নিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য যে সমস্ত কার্যক্রম করা দরকার সেই বিষয়ে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং নির্বাচন কমিশনার এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দ বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়েছেন এবং এই আয়োজনটি মূলত ছিল ঢাকা বিভাগীয় কমিশনারের ঢাকা বিভাগ অর্থাৎ ঢাকা নগর, মহানগর এবং এর আশেপাশের কয়েকটি জেলা নিয়ে সেই সমস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তাদেরকে একটি সমন্বয় সভা একটি বলা যেতে পারে, যাতে শান্তিপূর্ণ হয়, কোনো ধরনের সহিংসতা সৃষ্টি না হয় এবং কোনো তৃতীয় পক্ষ যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করতে না পারে এবং সৃষ্টি করলে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই সমস্ত বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। অন্যান্য জাতীয় নির্বাচনের সময় পুলিশের বা অন্যান্য যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের একমুখী সমস্যা থাকে, সেটি হলো যে সমস্ত প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণ রয়েছেন, তাদের সমর্থকেরা রয়েছেন, তাদের আচরণবিধি মানতে বাধ্য করা এবং সুষ্ঠু নির্বাচনের পথে সহিংসতাপূর্ণ পরিবেশ এড়িয়ে। ভিডিওগুলো আপনারা দেখলেন, যেখানে র্যাব সদস্য যেই আগামী নির্বাচনকে কেন্দ্র করে যা বলেছেন বা আপনারা যে ভিডিওগুলো দেখেছেন, দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে, বর্তমান যে পরিস্থিতি রয়েছে দেশের, একতরফা নির্বাচন করতেছে বর্তমান যে সরকার দল রয়েছে তারা, সেখানে বেশ কিছু দল বলতে গেলে কেউই অংশগ্রহণ করেনি, অন্যদিকে শুধুমাত্র জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। কিন্তু সব মিলিয়ে এই নির্বাচন করার পরে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে বহির্বিশ্বে, এই দেখার বিষয়। বা আপনাদের কি মতামত রয়েছে এই নির্বাচন নিয়ে, সেই মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।